নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আজকে বানাবো স্পেশাল লুচির একটা রেসিপি। সাধারণভাবে ময়দা দিয়ে লুচি আমরা প্রত্যেকেই খাই, তবে আমি আজকে একটু অন্য ধরনের লুচি তৈরি করব। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে ময়দা। চাইলে আপনারা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। আমি এখানে শুধু ময়দা দিয়ে আজকে তৈরি করব। আর দিচ্ছি এর মধ্যে হিংগোলা জল। এখানে 3 থেকে 4 পিঞ্চের মতন হিং রয়েছে, সেটা জলে গুলে আমি রেখে দিয়েছিলাম। সেই জলে গোলা হিংটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো আর জোয়ান। এখানে 7-8টা গোলমরিচ আমি গুঁড়ো করে নিয়েছি, আর জোয়ান নিয়ে নিয়েছি খানিকটা। আর দিয়ে দেবো স্বাদ মতো বা পরিমাণ মতন লবণ। আর দিয়ে দেবো এর মধ্যে একটু সামান্য পরিমাণে চিনি। আর দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ সাদা তেল। চাইলে আপনারা ঘিয়েরও ইউজ করতে পারেন সাদা তেলের জায়গায়। এবার সমস্ত উপকরণগুলো ময়দার সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব উপকরণগুলো। এবার আমি মেশানো হয়ে গেলে এবার আমি ময়দাটা মেখে নেব। যে বাটিতে হিং গুলে রেখেছিলাম সেখানে একটু জল নিয়ে আমি এটা ময়দাটা মেখে নেব, যাতে হিঙের গন্ধটা ভালোভাবে একদম লুচিতে পাওয়া যায়। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা কিন্তু খুব নরমও হবে না, আবার একদম শক্তও হবে না, মাঝামাঝি পর্যায়ে রাখতে হবে। একদম নরম করলে কিন্তু লুচিটা খাস্তা হবে না, তাই একটু টাইট করে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়ার পরে ঢাকা দিয়ে এটা 1/2 ঘন্টা 15 মিনিট থেকে 1/2 ঘন্টা মতো রেখে দেবো আটাটা, যাতে ডোটা সেট হয়ে যায়। 15-20 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার লেচি কেটে নেব। লেচি কেটে হাতের সাহায্যে এইভাবে একটু পাকিয়ে নিয়ে লুচিগুলো বেলে নেব। মাঝারি সাইজের লুচি তৈরি করে নেব। এবার আমি এটা বেলে নিচ্ছি। একটু ময়দা দিয়ে বেলে নেব। ময়দা দিয়ে বেললে লুচির শেপগুলো কিন্তু অনেক ভালো হয়। চাইলে আপনারা তেল দিয়েও বেলতে পারেন। ময়দা দিয়ে আমি একটা লুচি এইভাবে বেলে নেব। তবে খুব বেশি ময়দা কিন্তু ইউজ করব না। আর ভাজবার আগে অবশ্যই ময়দাগুলো ঝেড়ে নিয়ে তারপরে লুচিটা ভাজবো। এইভাবে আমি প্রত্যেকটা লুচি বেলে নেব। আর মশলা লুচির এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এইভাবে আমি প্রত্যেকটা লুচি বেলে নেব। দেখুন কত সুন্দর বেলা হয়ে গেছে। এবার বাকি লুচিগুলো একইভাবে বেলে নিতে হবে। আর এর মধ্যে হিং জোয়ান এগুলো থাকার জন্য কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসবে যখন ভাজা হবে তখনই, আর যখন খাবেন তখন তো অসাধারণ লাগে। চাইলে আপনারা এটা ছোলার ডাল, আলুর তরকারি, চিকেন, মাটন কষা, যে কোনো রেসিপি, যে কোনো সাইড ডিশের সঙ্গে এটা খেতে পারেন। এইভাবে চারদিকটা সমান করে লুচিগুলো বেলে নিতে হবে। লুচি বেলা হয়ে গেলে আমি এবার ভাজবো কড়াইতে। তার জন্য দিয়ে দেব সাদা তেল। খুব বেশি কিন্তু দেখুন তেলের ব্যবহার করব না। এবার তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে মিডিয়ামে অথবা লো ফ্লেমে রেখে লুচিগুলো ভেজে নেব। একদম হাই ফ্লেমে রাখলে কিন্তু লুচিগুলো নরম হয়ে যাবে, মুচমুচে হবে না, খাস্তা হবে না। তো আমি মিডিয়াম ফ্লেমে অথবা লো ফ্লেমে রেখে লুচিগুলো ভেজে নেব। একটু কালারটা যখন লালচে লালচে হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে, তখন লুচি তুলে নেব। ভীষণ টেস্টি হয়, অবশ্যই এইভাবে ট্রাই করবেন। দেখুন এটার কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। বাকি লুচিও একইভাবে ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে যেহেতু হিং দেওয়া রয়েছে। এইভাবে ওপর দিয়ে একটু তেল ছড়িয়ে ছড়িয়ে লুচিগুলো মুচমুচে করে ভেজে নেব। এইভাবে লুচি তৈরি করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন লাগলো বা কেমন হয়েছিল এর স্বাদ। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।